বন্ধুরা, আজকে আমরা বক্স অফিসে সবার মন জয় করা জনপ্রিয় অ্যানিমেশন মুভি শ্রেকের পুরো গল্প একদম সহজ বাংলায় দেখব। এই মুভিতে শুরুতেই আমরা জানতে পারি এক সুন্দরী রাজকুমারীর কথা। তার নাম রাজকুমারী ফিওনা। কিন্তু এই রাজকুমারীর জীবনে আছে এক ভয়ঙ্কর অভিশাপ। অনেক বছর ধরে রাজকুমারী ফিওনা বন্দী হয়ে আছে আগুনে ভরা লাভার মাঝখানে একটি দুর্গে। এই দুর্গটাকে পাহারা দিচ্ছে এক বিশাল আর ভয়ঙ্কর ড্রাগন। রাজকুমারী ফিওনার ভাগ্য বা ডেস্টিনি হলো একদিন কোনো রাজকুমার এসে তাকে উদ্ধার করবে, আর সেই রাজকুমার যদি তাকে ট্রু লাভ কিস দেয় তাহলে সে মুক্ত হবে এবং তার অভিশাপ কেটে যাবে। এদিকে আমরা পরিচিত হই আরেক প্রধান চরিত্রের সাথে। তার নাম শ্রেক। শ্রেক হলো একটি উগার। শ্রেক থাকে কাদা আর পানিতে ভরা একটি জলাভূমিতে। সে সেখানে একা থাকে। তার কোনো বন্ধু নেই, কোনো পরিবার নেই, কোনো সাথীও নেই। শ্রেক একা থাকতেই বেশি পছন্দ করে, আর মানুষ তাকে ভয় পেলে সেটাই তার ভালো লাগে। এক রাতে আমরা দেখি গ্রামের লোকজন সবাই হাতে মশাল জ্বালিয়ে শ্রেকের জলাভূমিতে আক্রমণ করতে আসে। তারা সবাই শ্রেককে ভয় দেখাতে চায়, কিন্তু শ্রেক একাই তাদের সবাইকে ভয় দেখিয়ে দেয়। সে এমন ভয়ঙ্কর আচরণ করে যে সব গ্রামবাসী দৌড়ে পালিয়ে যায়। এরপর গল্প চলে যায় দুলাক নামে এক রাজ্যে। এই রাজ্যের শাসক হলো লর্ড ফারকোয়েট। লর্ড ফারকোয়েট তার রাজ্যকে পরিষ্কার আর সুন্দর করার জন্য সব রূপকথার প্রাণীদের রাজ্য থেকে বের করে দেয়। সে চায় তার রাজ্যে কোনো আজব প্রাণী থাকবে না। এই রূপকথার প্রাণীদের দলের মধ্যে ছিল এক কথা বলা গাধা। সে সৈন্যদের হাত থেকে পালানোর চেষ্টা করছিল। ঠিক তখনই শ্রেক সেখানে এসে পড়ে। এভাবে শ্রেক অনিচ্ছাকৃতভাবে গাধাটিকে বাঁচিয়ে ফেলে। কিন্তু গাধাটা খুব বেশি কথা বলে, আর এটা শ্রেক একদমই পছন্দ করে না। তবুও শ্রেক গাধাটাকে নিজের জলাভূমিতে নিয়ে যায়, কিন্তু তাকে ঘরের ভিতরে ঢুকতে দেয় না, বাইরে থাকতে বলে। এ কথা শুনে গাধাটার মন খুব খারাপ হয়ে যায়। সে অভিমান করে অনেক কথা বলতে থাকে, কিন্তু শ্রেক এসব কথা একদমই পাত্তা দেয় না। সে একাই ঘরের ভিতরে ঢুকে জোরে দরজা বন্ধ করে দেয়। রাতে খাবার খাওয়ার সময় শ্রেকের হঠাৎ গাধাটার কথা মনে পড়ে। তার মনে একটু দয়া হয়। সে বাইরে বের হয়ে গাধাটাকে খুঁজতে যায়, কিন্তু গিয়ে দেখে দুলাক থেকে বিতাড়িত সব রূপকথার প্রাণী তার জলাভূমিতে এসে আশ্রয় নিয়েছে। এটা দেখে শ্রেক খুব বিরক্ত হয়ে যায়। শ্রেক তখন সিদ্ধান্ত নেয় সে রাজা ফারকোয়েডের কাছে যাবে, যাতে সে তার জলাভূমি থেকে এই প্রাণীদের সরিয়ে নেয় আর শ্রেক আবার আগের মতো একা থাকতে পারে। শ্রেক সবাইকে জিজ্ঞাসা করে দুলাকের রাস্তা কে চিনে, কিন্তু গাধা ছাড়া আর কেউই এই রাস্তা চিনে না। এক প্রকার বাধ্য হয়ে শ্রেক গাধাকে তার সাথে নেয়, আর গাধা এতে ভীষণ খুশি হয়। এদিকে লর্ড ফারকোয়েট একটি জাদুর আয়নার মাধ্যমে জানতে পারে সে যদি প্রকৃত রাজা হতে চায় তাহলে তাকে অবশ্যই একজন রাজকুমারীকে বিয়ে করতে হবে। জাদুর আয়না তাকে ফিওনা সহ 3 জন রাজকুমারী দেখায়। ফারকোয়েট ফিওনাকেই বেছে নেয়। ফিওনাকে দেখে সে এতটাই খুশি হয়ে যায় যে জাদুর আয়না ফিওনার অভিশাপের কথা বলার সুযোগই পায় না। কিন্তু ফারকোয়েট খুব ভীতু এবং খুব বুদ্ধির মানুষ। সে নিজে ফিওনাকে উদ্ধার করতে চায় না। তাই সে একটি প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা করে। ঘোষণা দেয় যে এই প্রতিযোগিতায় জিতবে সে তার হয়ে ফিওনাকে উদ্ধার করে আনবে, আর ফারকোয়েট তাকে বিয়ে করে রাজা হবে। এই সময় শ্রেক আর গাধা দুলাকে পৌঁছায়। তারা দেখে পুরো রাজ্য প্রায় খালি, সবাই প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত। প্রতিযোগিতার জায়গায় শ্রেককে দেখে সবাই অবাক হয় এবং ভয়ও পায়। ফারকোয়েট ঘোষণা দেয় যে শ্রেককে হারাতে পারবে সেই হবে বিজয়ী। এ কথা শুনে সব প্রতিযোগী শ্রেক আর গাধার উপরে আক্রমণ করে, কিন্তু শ্রেক আর গাধা খুব সহজেই সবাইকে হারিয়ে দেয়। এটা দেখে ফারকোয়েট আরেকটা কূট পরিকল্পনা করে। শ্রেক তখন ফারকোয়েটকে তার জলাভূমি আর রূপকথার প্রাণীদের কথা জানায়। সে বলে এই প্রাণীদের যেন তার জলাভূমি থেকে সরিয়ে নেওয়া হয়। ফারকোয়েট তখন সুযোগ বুঝে বলে যদি শ্রেক রাজকুমারী ফিওনাকে উদ্ধার করে আনতে পারে তাহলে সে সব প্রাণী সরিয়ে নেবে এবং শ্রেকের জলাভূমি আবার আগের মতো করে দিবে। এই কথা শুনে শ্রেক আর গাধা ফিওনাকে উদ্ধার করতে দুর্গের পথে রওনা দেয়। দুর্গের কাছে গিয়ে তারা দেখে লাভার উপর দিয়ে একটি সরু কাঠের সাঁকো গেছে। এই সাঁকো পার না হলে দুর্গে ঢোকা যাবে না। এটা দেখে গাধা খুব ভয় পায়। সে অর্ধেক পথ দিয়ে আবার ফিরে আসতে চায়, কিন্তু শ্রেক তাকে জোর করে ভয় দেখিয়ে সাঁকো পার করায়। গাধা শ্রেকের দিকে তাকিয়ে পিছিয়ে পিছিয়ে সাঁকো পার করে ফেলে। দুর্গের ভেতরে ঢুকে তারা কাউকেই দেখতে পায় না। চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর মানুষ ও প্রাণীর কঙ্কাল। শ্রেক গাধাকে নিচে রেখে নিজে একটি লোহার হেলমেট পরে উপরে ফিওনার ঘরের দিকে রওনা দেয়।
এদিকে গাধার নিচে এদিক ওদিক হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে ড্রাগনের সামনে পড়ে যায়। ড্রাগন গাধাকে দেখে আগুন ছুটতে শুরু করে। শিরেক দেখে গাধা দৌড়াচ্ছে আর তার পেছনে ড্রাগন ধেয়ে আসছে। এরপর গাধা আর শ্রেক ড্রাগনের সাথে লড়াই শুরু করে। একসময় ড্রাগনের লেজের আঘাতে শ্রেক ছাদ ভেঙে সরাসরি ফিওনার ঘরে গিয়ে পড়ে। ফিওনা শ্রেককে হেলমেট পরা অবস্থায় দেখে ভাবে এ এক রাজকুমার যে তাকে উদ্ধার করতে এসেছে। সে মনে করে এই রাজকুমার তাকে ট্রু লাভ কিস দিবে আর তাতেই তার অভিশাপ কেটে যাবে। এই ভেবে ফিওনা ঘুমের ভান করে শুয়ে থাকে, কিন্তু শ্রেক এসব কিছু না বুঝে তাকে ঝাঁকিয়ে তোলে। সে জিজ্ঞাসা করে, তুমি কি রাজকুমারী ফিওনা? ফিওনা হ্যাঁ বললে সে তাকে তাড়াতাড়ি তার সাথে যেতে বলে এবং দরজা ভেঙে তাকে নিয়ে বেরিয়ে আসে। কিছু দূর গিয়ে তারা দেখে গাধা ড্রাগনের সাথে কথা বলছে। গাধা বুঝে গেছে ড্রাগনটা আসলে মেয়ে, তাই সে মিষ্টি কথা আর প্রশংসা করে ড্রাগনকে ব্যস্ত রাখছে। এখানে আমরা দেখি মেয়ে ড্রাগনটি গাধার প্রেমে পড়ে যায়। শ্রেক এসে গাধাকে উদ্ধার করে এবং গাধা আর ফিওনাকে নিয়ে দুর্গ থেকে বেরিয়ে আসে। দুর্গ থেকে বের হয়ে ফিওনা গাধা আর শ্রেকের অনেক প্রশংসা করে। সে শ্রেককে হেলমেট খুলতে বলে। প্রথমে শ্রেক রাজি হয় না, কিন্তু ফিওনার জেদের কারণে খুলতে বাধ্য হয়। তখন ফিওনা জানতে পারে শ্রেক একজন উগার, সে কোনো রাজকুমার নয়। এতে ফিওনার মন খুব খারাপ হয়ে যায়। শ্রেক তখন তাকে রাজা ফারকোয়েডের কথা বলে এবং জানায় তার সাথে রাজার বিয়ে হবে। তখন ফিওনা ডুলাকে যেতে রাজি হয় না। সে বলে ফারকোয়েড নিজে এসে তাকে নিয়ে যায়, কিন্তু শ্রেক জোর করে তাকে কাঁধে তুলে নিয়ে রওনা হয়। পথে এক রাতে ফিওনা একা একটি গুহায় আশ্রয় নেয়। রাতে কথা বলার সময় শ্রেক গাধার কাছে স্বীকার করে লোকেরা শুধু তার চেহারা দেখে তাকে বিচার করে, এই কারণেই সে সবার কাছ থেকে দূরে থাকে। ফিওনা এই কথাগুলো শুনে ফেলে এবং শ্রেকের প্রতি তার মনে অনুভূতি তৈরি হয়। পরের দিন রবিনহুড তার দল নিয়ে আক্রমণ করে। ফিওনা একাই তাদের সবাইকে হারিয়ে দেয়। তার এই সাহস দেখে শ্রেক খুব মুগ্ধ হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হতে শুরু করে। ডুলাকের কাছে এসে সন্ধ্যা হয়ে যায়। ফিওনা রাতের জন্য একটি উইন্ডমিলের ভেতরে আশ্রয় নেয়। এখানে আমরা ফিওনার অভিশাপ সম্পর্কে জানতে পারি। গাধা সেখানে ঢুকে দেখে ফিওনাও একজন উগারে পরিণত হয়েছে। ফিওনা জানায় শৈশবে তাকে অভিশাপ দেওয়া হয়েছিল। সূর্য অস্তের পর সে উগার হয়ে যায়, আবার সূর্য উঠলে মানুষ হয়। শুধু প্রকৃত ভালোবাসার চুম্বনই তাকে চিরতরে সত্যিকারের রূপে ফিরিয়ে নিতে পারে। এই সময় শ্রেক ফিওনাকে নিজের মনের কথা বলতে যায়, কিন্তু সে শুনতে পায় ফিওনা নিজেকে কুৎসিত দানব বলছে। শ্রেক ভাবে ফিওনা তাকে নিয়েই কথা বলছে, এতে সে খুব কষ্ট পায়। পরদিন সকালে শ্রেক ফারকোয়েডকে নিয়ে সেখানে হাজির হয়। শ্রেকের এই আচরণে ফিওনা কষ্ট পেয়ে ফারকোয়েডের বিয়ের প্রস্তাব মেনে নেয়। শ্রেক গাধাকে তাড়িয়ে দিয়ে নিজের জলাভূমিতে ফিরে যায়, কিন্তু ফিওনাকে ছাড়া সে নিজেকে খুব একা মনে করে। গাধা ফিরে এসে শ্রেকের ভুল ভাঙায় এবং জানায় ফিওনা তাকে নিয়ে কোনো খারাপ কথা বলেনি। তখন শ্রেক নিজের ভুল বুঝতে পারে এবং ফিওনাকে উদ্ধার করতে বের হয়। তারা ড্রাগনের পিঠে চড়ে ফিওনার বিয়ে থামাতে ডুলাকে পৌঁছায়। বিয়ের মাঝখানে শ্রেক এসে বাধা দেয় এবং ফিওনার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে। ঠিক তখনই সূর্য ডুবে যায় এবং সবার সামনে ফিওনা উগারে পরিণত হয়। ফারকোয়েড খুব রেগে গিয়ে শ্রেককে মৃত্যুদণ্ড আর ফিওনাকে আবার বন্দী করার আদেশ দেয়। এই সময় গাধা ড্রাগনের পিঠে চড়ে এসে পড়ে। ড্রাগন ফারকোয়েডকে গিলে ফেলে। শ্রেক আর ফিওনা একে অপরকে চুম্বন করে। এতে ফিওনার অভিশাপ ভেঙে যায়, তবে সে উগার রূপেই থেকে যায়। শ্রেক তাকে আশ্বস্ত করে এই রূপেই সে তাকে ভালোবাসে। শেষে তারা বিয়ে করে। গাধা ড্রাগনকে সাথে নিয়ে জলাভূমিতে ফিরে যায়। এভাবেই তারা সুখে শান্তিতে থাকতে শুরু করে। বন্ধুরা, সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আরো দারুণ সব মুভির পুরো গল্প সহজ বাংলায় দেখবো। তুমি কোন অ্যানিমেশন মুভির গল্প বাংলায় শুনতে চাও কমেন্টে লিখে জানাও।